বড় মাথা বড় দাদা কে চক্রান্ত শিকার? হ্যাঁ চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার, হ্যাঁ বড় মাথার শিকার বাংলা হয়েছে। যেটি নুনুদা বলেছে বাবলাকে এবং আমাকে ফাঁসানো হয়েছে, বড় মাথা কেউ আছে, সেটা তারা বলুক। আমি তারাই পুলিশের কাছে জানাক কে বড় মাথা। বড় মাথা, বড় মাথা। এখন এই বড় মাথার তৃণমূলী খুনিটা কে, সেটাই তো বাংলার মানুষ জানতে চায়। যে তৃণমূলের কোন বড় মাথা তৃণমূলের নেতাকে খুন করার ষড়যন্ত্র করলো। দল, রাজনীতি, প্রশাসন, দুর্নীতি মিলে মিশে এমন একটা কাণ্ড জগাখিচুড়ি বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যে মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। এখন আর তৃণমূল বিরোধী নেতাদের মারছে না, সিপিএম বা বিজেপিকে মারছে না। এমনই দুর্নীতির প্রভাব গদি রাখার জন্য, নিজের ক্ষমতা বজায় রাখার জন্য তৃণমূলের নেতারা এখন নিজের নেতাদেরই নিকেশ করে দিচ্ছে। ঠিক যেমন এই মালদার ঘটনা, মালদার কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলালকে খুনের ঘটনায় আজকে চাঞ্চল্যকর মোড়। এই বাবলা সরকার ওরফে দুলালকে খুনের ঘটনায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবুন, তৃণমূলের এক বড় নেতাকে খুনের ঘটনায় তৃণমূলের আরেক বড় নেতাকে গ্রেপ্তার করা হলো। আর তিনি বলছেন এর পেছনে আমি নই, আরো বড় মাথা আছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার চেয়েও কোনো বড় মাথা তৃণমূল কংগ্রেসের নেতা খুনি আছেন, সুপারি দিয়েছেন তিনি। কে এই বড় মাথা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি খুঁজে বের করতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন বড় নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর কোন বড় মাথা মারলো? আর কি হলো আজকে? মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপিয়েছেন পুলিশ সুপারের ঘাড়ে, কিন্তু সত্যি কি দোষটা পুলিশ সুপারের ঘাড়ে চাপাবার কোনো দরকার ছিল? আজকে যেটা উঠে এলো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুই নেতার ঝগড়া সবাই জানতো, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন, তবু তিনি ব্যবস্থা নেননি। ঠিক কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলাল খুনের ঘটনা, সিসিটিভির ফুটেজ দেখে চমকে গেছিল বাংলার মানুষ। এখন খুনিদের আবার এমন অবস্থা, সুপারি কিলারদের এমন অবস্থা, তারা সিসিটিভিও মানে না। তারাও জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন হচ্ছে একেবারে অযোগ্য অপদার্থের দল, কিচ্ছু করতে পারবে না যদি কোনো বড় নেতার হাত মাথায় থাকে। ধরতে পারলেও ওই 2-3 দিনের জেল, তারপরে কয়েকটা মাস পরে আমি আবার বেরিয়ে আসবো, কারণ আমার মাথায় তৃণমূলের বড় কোনো নেতার হাত আছে। ফলে কি সিসিটিভি, কি পুলিশ, এখন আর কাউকে মানে না। মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। বাবলা সরকার মালদার কাউন্সিলর, আপনারা দেখেছেন গত 2রা জানুয়ারি ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকারকে তার নিজের কারখানায় যাবার পথে পাইপলাইন মোড়ে ব্যক্তিগত গাড়ি থেকে যেই নেমেছে তাকে বাইকে করে 4 জন দুষ্কৃতী ধাওয়া করে আসে। নিজের কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান বাঁচার জন্য। লাভ হয়নি, একেবারে তাকে অনুসরণ করে এসে সিসিটিভির মধ্য দিয়ে বন্দুক পাল্টে 4 রাউন্ড গুলি চালিয়ে তাকে মেরে ফেলেছে। সেই ভয়ঙ্কর সিসিটিভির ফুটেজ। এই রাজ্যে পুলিশ এবং প্রশাসনের কি অবস্থা সেটা আরেকবার দেখুন আপনারা। এই খুনের ঘটনায় এবার গ্রেপ্তার তৃণমূলেরই শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এবং তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, এই নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আজকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আবার বলছেন আমি নই, আমাকে তো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এর পেছনে আরো বড় কোনো মাথা আছে, আরো বড় মাথা। যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। ঠিক কি বললেন আপনাদের দেখুন। বড় মাথা সাকার ফাঁসানো হয়েছে আমাকে। বড় মাথার শিকার কে ফাঁসালো? কে ফাঁসালো? দাদা কে ফাঁসালো? হয়েছে বড় মাথা, বড় মাথা কে ফাঁসালো? দাদা ফাঁসানো হয়েছে আমাকে। বড় মাথার শিকার কে ফাঁসালো? কে ফাঁসালো? দাদা কে ফাঁসালো? হয়েছে বড় মাথা, বড় মাথা কে চক্রান্ত শিকার? হ্যাঁ চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার, হ্যাঁ
বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার। কি বলবেন? আরে আমি বেকার, আমাকে ভাই দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে। স্বপন দা আপনি তারপরে আছেন? আমার পুরোনো নামটা গেছে। বড় মাথার শিকার বানানো হয়েছে আমাকে, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার বাড়ি হয়েছে। বড় মাথা, বড় মাথা। নন্দদা আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার। ঘটনায় মোট এখন অব্দি 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শামী আক্তার, টিঙ্কু ঘোষ, মোহাম্মদ আব্দুল গনি, অভিজিৎ ঘোষ, অমিত রজক এবং এই নরেন্দ্রনাথ এবং স্বপন, এদিকে গ্রেপ্তার করা হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি আবার মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর এই স্বপন যে সিপিএম এর আমলে সুপারি কিলার ছিল, এখন তৃণমূল আমলেও তৃণমূল নেতাদের হাতে সুপারি কিলার হয়ে গেছে। পরিবর্তন কিছুই হয়নি, সুপারি কিলারদেরও পরিবর্তন হয়নি। যারা সিপিএম আমলে তাদের নেতাদের আন্ডারে ছিল, এখন তৃণমূল আমলে তৃণমূল নেতাদের আন্ডারে আছে। চৈতালি সরকার, এই বাবলা সরকার, তার স্ত্রী বলছেন যদি বড় কেউ থাকে তাহলে তো তাদের নাম তার কাছ থেকেই বলতে হবে। আপনারা দেখেছেন ফিরহাদ হাকিম যখন এই চৈতালি সরকারের সঙ্গে দেখা করতে গেছিলেন, চৈতালি সরকার প্রকাশ্যে প্রেসের সামনে, মিডিয়ার সামনে পরিষ্কার বলেছিলেন, আপনাদের তো বারবার বলা হয়েছিল কি পরিমাণ অপমান করা হয়েছে, কি পরিমাণ তাকে হেনস্থা করা হয়েছে। নিজের দলের লোকে যে তাকে খুন করেছে ফিরহাদ হাকিমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন চৈতালি সরকার। তিনি আজকে এই নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারের পর কি বললেন দেখুন। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি করি, আমরা অনেকের সাথে আমাদেরকে মিশতে হয়, কথা বলতে হয়, সৌজন্যমূলক প্রত্যেকের সাথেই আলাপচারিতা রয়েছে। আমরা ওনাকেও চিনতাম, আপনি যাদের কথা বলছেন আমরা তাদেরকেও চিনতাম। স্বাভাবিকভাবে মালদায় দীর্ঘদিন থেকে বাস করছি, চেনাটাই স্বাভাবিক। আমরা চিনতাম, তার মানে এই নয় যে আমি তার সাথে বসে ভাত খেতাম বা গল্প করতাম, কিন্তু চেনাটাই স্বাভাবিক, তাই চিনতাম। উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে পরিচিত, সব গোটা মালদাবাসী তাকে চেনে, সেই স্বাভাবিকভাবেই আমিও চিনি। কিন্তু এই ঘটনা যে ঘটেছে, কে বা কারা করেছে সেটা পুলিশ বার করবে, কে আসল দোষী বা এখনো আরো কোনো দোষী আছে কিনা সেটা পুলিশ বার করবে। যদি নন্দদা বলেছে বাবলাকে এবং আমাকে ফাঁসানো হয়েছে, বড় মাথা কেউ আছে, সেটা তারা বলুক, আমি তারাই পুলিশের কাছে জানাক কে বড় মাথা। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বারবারই বলেছি যে একাধিকজন, এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করবে। কিন্তু এই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন আর এক নেতা তৃণমূলের, তিনি হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলছেন যে এই ঘটনা ঘটবে আমি আগেই জানতাম, দুলালকে মারবই, নরেন তো আগে বলিয়ে দিয়েছিল, ফলে ঘটনা ঘটেছে। এই ঘটনা তৃণমূলের সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় জানে, স্বাভাবিক ব্যাপার। রাজ্যের পুলিশ মন্ত্রী এই সমস্ত ঘটনা জানবেন না, নিজের দলের ব্যাপার। যিনি বলেন আমার কাছে সব খবর থাকে, একটা গাছের পাতা নড়ে না তৃণমূল দলের মধ্যে যেটা আমি খবর রাখি না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর ছিল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বললেন দেখুন আপনারা। এটাও ঘটিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে, দুলাল সরকারকে মেরেছে বলে অ্যারেস্ট হয়েছে। কেন এই রাগ কেন মানে কি, নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল, ওখানে ভাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করে নিয়ে, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে, তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটলো, যেটা আমরা প্রথম দিকে, নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই, এটা অনেককেই বলেছে। প্লাস হচ্ছে যে স্বপন শর্মা, এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকারের যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারার কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল, আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে, রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল,
সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে, এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়ে দিল, পুলিশের বক্তব্য। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে 2022-এর পুরসভার ভোটে এই দুলালের গোষ্ঠী নরেন্দ্রনাথের এক ভাইকে মারধর করে এবং সেখান থেকেই গোষ্ঠী কোন্দল বেড়ে যায় এবং দুলালকে যে এই নরেনি মেরেছে এমনই আভাস দিয়ে দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন একেবারে এসপির দোষ, অপদার্থ এসপি। এর আগেও তিনি বলেছেন আমার পুলিশ মহলের নিচে তলার সবাই চোর ছাচের দুর্নীতিবাদ। মানে পুলিশের সম্পর্কে রাজ্যের পুলিশ মন্ত্রীর ভরসা নেই, তো সাধারণ মানুষের কি ভরসা থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পুলিশকে চোর দুর্নীতিবাজ বলেছেন, কখনো পুলিশ সুপারকে বলেছেন অপদার্থ। আচ্ছা, তৃণমূলের নেতারাও যেটা জানতো দুজনের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানতেন, তার জন্য পুলিশ সুপার অপদার্থ কি করে হন? কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার দেখে নিন আপনারা। মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল, আমি পার্সোনালি চিনতাম। আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। এইসব ঘটনা অবশ্য আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। বগটুয়ে দেখলেন না, তৃণমূলের মুসলিম কয়েকটি পরিবারকে একেবারে জীবন্ত জ্বালিয়ে দিল তৃণমূলেরই আরেক দল নেতা, এবং এই বিষয়ে অভিযোগ উঠেছিল একেবারে সেই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তো যাহা বগটুই তাহা মালদা, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কারণ এখন রাজনীতিতে যে দুর্নীতি এসে গেছে, সমাজ সেবার নামে সমাজের কত যে দুষ্কৃতি, কত যে চোর ছেঁচেরা ডাকাত এবং এই সুপারি কিলার এখন তৃণমূলের হয়ে কাজ করছে, সেটা এবার বাংলার মানুষের বোঝার সময় এসেছে। তৃণমূলের নেতারাই সেফ নয়, তৃণমূলের কাউন্সিলর সেফ নয়, তো আমি আপনি কিসের সেফ? বাংলার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কি আছে? যত নিরাপত্তা আছে শুধু কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আর নিরাপত্তা কোথায়? তৃণমূলের কাউন্সিলর দিনে দুপুরে সিসিটিভি ক্যামেরার সামনে খুন হয়ে যাচ্ছে। তাহলে আমার আপনার অবস্থাটা কি একবার ভাবুন। পুলিশ এবং প্রশাসন বলে এই রাজ্যে এখন আর কিছুই নাই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার বিভিন্ন জেলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।